হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও খুব ভালো আছি। আগে আমরা পড়ে ফেলেছি কি কুলম্বস ল, গাউস ল, সব এইসব পড়ে ফেলেছি। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সব পড়ে ফেলার পরে এর সবের অ্যাপ্লিকেশন নিয়ে আছে হচ্ছে ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিট্যান্স। অ্যাকচুয়ালি ক্যাপাসিটার নিয়েই আমরা এখানে পড়বো। ক্যাপাসিটারের এবিলিটি তাকেই আমরা কি বলবো, ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিটার কি রেজিস্টরের মতন, যেমন রেজিস্টার হয় সেরকমই ক্যাপাসিটার অন্য। রেজিস্টার অন্য রিলেটেড, ক্যাপাসিটার অন্য রিলেটেড। রেজিস্টার হচ্ছে রেজিস্ট রিলেটেড, কাকে রেজিস্ট করতো, কারেন্টকে। whereas capacitor is an electrical device and capacitance is the ability to store or hold the electric charge in the form of electrical potential energy, and this potential energy is nothing but the electrical energy. মানে কি, ক্যাপাসিটার আর কিছুই নয়। ক্যাপাসিটার ক্যাপাসিটার ইজ অ্যান ইলেকট্রিক্যাল ডিভাইস। ইলেকট্রিক্যাল ডিভাইস কেন স্যার ডিভাইস বলছেন? কারণ এর কিছু কাজ আছে, এ কিছু কাজ করতে পারে, সেই জন্য একে ডিভাইস বলেছি। এরপর ক্যাপাসিট্যান্স তাহলে কি স্যার? ক্যাপাসিট্যান্স Capacitance is the ability to hold or store electrical charge in the form of electrical energy lake. Electrical energy lake in the form of electrical energy. এই ইলেকট্রিক্যাল এনার্জিটাই কি অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হবে। ইলেকট্রিক্যাল এনার্জিটাই ক্যাপাসিটারের ভিতরে পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হয়ে যাবে। তো স্যার এই ক্যাপাসিট্যান্স জিনিসটা কি না, স্টোর করার এবিলিটি। কাকে? ইলেকট্রিক্যাল চার্জকে স্টোর করতে হবে। ওর কাজ হচ্ছে স্টোর করা। কেন? ধর এই যে আমাদের ঘরে বাড়িতে বিভিন্ন ধরনের ফ্যান, তারপর টিভি বা স্মার্ট বোর্ড, ভর এদের ফার্স্ট টাইম যখন স্টার্ট হতে থাকে, তুই ধর এমনি মোশনের ক্ষেত্রেও দেখেছিলিস, একটা বডিকে যখন রেস্টে আছে তাকে যখন স্টার্ট মোশনে যেতে হয়, তার আগে পর্যন্ত তার কাছে কি লাগে? স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনকে ওভারকাম করে নেওয়ার পরে যে কাইনেটিক ফ্রিকশন লাগে, সেটা কি হয়? স্ট্যাটিক ফ্রিকশনের থেকে কম হয়। তেমন এই জিনিসগুলো যখন স্টার্ট হয় অনেক পরিমাণ কারেন্ট লাগে। সেই কারেন্টের জন্য কি তোর তো চার্জ লাগবে, অত চার্জ তো থাকে না। তখন কি হয়, ক্যাপাসিটর থেকে কিছু চার্জ নিয়ে নেওয়া হয়। ক্যাপাসিটর তো চার্জ স্টোর করে রাখে। ক্যাপাসিটর বললো ভাই আমি দিয়ে দিচ্ছি, ওর জিনিসটা চলছে, ক্যাপাসিটর অটোমেটিক্যালি আবার সেখান থেকে চার্জ কালেক্ট করে দিচ্ছে। ক্যাপাসিটর ইজ জাস্ট লাইক ইওর সেভিংস অ্যাকাউন্ট। তোর সেভিংসে কিছু টাকা আছে, তোর মনে কর মান্থলি স্যালারি হচ্ছে 10,000 টাকা, তোকে 10,000 টাকা সংসার চালাতে হবে, তুই যা হোক করে চালিয়ে নিস। ইমিডিয়েট তোর আরো 10,000 টাকার দরকার পড়ে যায়, তখন তুই কি করবি? সেভিংস থেকে নেবো। সেভিংস থেকে আমি 10,000 টাকা নিলুম, সেই প্রতি মাসে আবার কিছু খরচ কমিয়ে দিয়ে কি করতে হবে? সেভিংসে দিয়ে দিতে হবে আবার, তবে তো স্টোর হয়ে গেল। ক্যাপাসিটার ইজ জাস্ট লাইক দ্যাট। বুঝিস সাগনিক? বুঝে কি হবে, ঘরে তো বই খুলতে হবে। বুঝতে পেরেছিস? সব পাখাতে থাকে হচ্ছে ক্যাপাসিটার, যেটাকে আমরা কন্ডেন্সারও বলি। সমস্ত জায়গায় আছে, সমস্ত ইলেকট্রিক্যাল ডিভাইসে কি থাকে? ক্যাপাসিটার থাকে। আগেকার যুগের দেখবি টিউবলাইট গুলো ছিল না, এরকম ক্যাপাসিটার ছিল তাতে, এখনো থাকে, ওর ভিতরে অটোমেটিক ইনস্টল থাকে। তো স্যার ক্যাপাসিটার সব জায়গাতে আছে টু স্টোর দ্য চার্জ। তো স্যার চার্জ কখন স্টোর হবে? চার্জ ফ্লো করবে যদি পোটেনশিয়ালের ডিফারেন্স হয়, তবে তো চার্জ ফ্লো হবে। পোটেনশিয়াল যদি না তুই দিস, চার্জ হবে না, তাই তো। এই ক্যাপাসিট্যান্সকে আমরা সি দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো?
ক্যাপাসিট্যান্স একে আমরা সি দিয়ে লিখব ডিনোটেশন। যদি আমি ভোল্টেজ অ্যাপ্লাই করি তবেই হবে, তার মানে আমরা বলতে পারি ভোল্টেজ মানে কি, পোটেনশিয়াল যদি না দিই চার্জ হবে? চার্জ তো থাকবেই না, চার্জ থাকলে তবেই তো পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে। সো দিস সি ইজ প্রপোর্শনাল টু, সরি, তার মানে ক্যাপাসিট্যান্স ইজ আ কনস্ট্যান্ট। কি ইজ আ কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট। হাই স্যার ক্যাপাসিট্যান্স কনস্ট্যান্ট, হি ঠিকই তো, ঠিকই তো। রেজিস্ট্যান্স কি ছিল? ইটস আ কনস্ট্যান্ট। ক্যাপাসিট্যান্স ইজ অলসো আ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, বেশ স্যার, বুঝতে পারলো, ক্যাপাসিট্যান্স কনস্ট্যান্ট। এখন ভাব, যদি আমি ভোল্টেজ না প্রোভাইড করি চার্জ হবে? যত বেশি চার্জ দেবো তত বেশি ভোল্টেজ হবে। আমি সাগনিককে বেশি চার্জ দিয়েছি আর সৃজিতকে কম চার্জ দিয়েছি, তবেই তো পোটেনশিয়াল ডিফারেন্স হবে। আর যত বেশি চার্জের ডিফারেন্স করব তত বেশি তো পোটেনশিয়াল ডিফারেন্স হবে। সো উই ক্যান কনক্লুড দ্যাট চার্জ ইজ প্রপোর্শনাল টু পোটেনশিয়াল বা পোটেনশিয়াল ডিফারেন্স। তাই তো হওয়ার কথা। এমনিতে পোটেনশিয়াল কি ছিল? চার্জ বাই ডিস্টেন্স, ডিস্টেন্স তো এখানে ফিক্সড। তাহলে কিউ ইজ প্রপোর্শনাল টু ভি, কিউ ইজ প্রপোর্শনাল টু ভি। যত বেশি চার্জ তত বেশি ভোল্টেজ। সো ফ্রম হিয়ার উই ক্যান সে দ্যাট কিউ ইজ ইকুয়াল টু, একটা কনস্ট্যান্ট আনতে হবে, দিস কনস্ট্যান্ট ইজ নোন অ্যাজ ক্যাপাসিট্যান্স। কি? ক্যাপাসিট্যান্স, ইট ইজ আ কনস্ট্যান্ট। তাহলে তুই আমাকে এইখান থেকে বল সি সমান কিউ বাই ভি লিখতে পারবো? লিখতে পারবো না? লিখতে পারবো নি? তাহলে চার্জ বাড়লে ক্যাপাসিট্যান্স বাড়বে, ভোল্টেজ বাড়লে ক্যাপাসিট্যান্স কমবে। তাহলে ক্যাপাসিট্যান্স কার কার উপর নির্ভর করে? সো ক্যাপাসিট্যান্স ডিপেন্ডস আপন চার্জ অ্যান্ড ভোল্টেজ। না, তুই তো বলেছিস কনস্ট্যান্ট, তুই তো বলেছিস কনস্ট্যান্ট, তাহলে এদের উপর ডিপেন্ড করে না। ক্যাপাসিট্যান্স ডিপেন্ডস আপন দ্য ম্যাটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর। কন্ডাক্টরের উপর ডিপেন্ড করে, কন্ডাক্টরের মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, চার্জ পোটেনশিয়াল নয়। তুই ভাবছিস আমার লেখাপড়াটা হচ্ছে না, স্যারটা ভালো নয়, যেটা জেনারেলি তোরা করিস, স্কুলটা ভালো নয়, মিডিয়ামটা বাংলাটা ভালো নয়, ইংলিশ মিডিয়ামটাই ভালো, কিংবা বাংলা মিডিয়ামটাই ভালো, ইংলিশ মিডিয়ামটা ভালো নয়, এসব কিছুই নয়। দেখ, চার্জ আর পোটেনশিয়াল অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কি? মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর। কন্ডাক্টরের উপর ডিপেন্ড করছে, তোর উপর ডিপেন্ড করছে। বাকি সবাই ভালো, তুই যে জিনিসগুলো ভাবছিস ভালো নয় সেইগুলো ভালো নয় নয়, তার উপরে ডিপেন্ডই করে না, তোর উপর ডিপেন্ড করে। পড়াশোনাটা তোর উপর ডিপেন্ড করছে, তুই কিভাবে নিচ্ছিস, বুঝছে? তো ক্যাপাসিট্যান্স কখনোই কিন্তু চার্জ বা পোটেনশিয়ালের উপর ডিপেন্ড করে না। ক্যাপাসিট্যান্স কি? মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, পরে আসবে। এবার এইখান থেকে আমাদেরকে পড়তে হবে, আমরা ক্যাপাসিট্যান্স জানলুম, তাহলে ক্যাপাসিট্যান্সের ইউনিট কি হবে? এসআই ইউনিট, SI unit of capacitance কি হবে স্যার? কুলম্ব পার ভোল্ট, কুলম্ব পার ভোল্ট, এটাকেই আমরা বলি ফ্যারাড, বলি ফ্যারাড। আচ্ছা, সিজিএস ইউনিট কি হবে? সিজিএস ইউনিটটা অতটা কাজে লাগে না, ইএসইউ ভোল্ট আর ইএসইউ চার্জ, ঠিক আছে, দরকার নেই, লাগবে না। তুই শুধু এইটা মনে রাখবি, 1 মাইক্রোফ্যারাড ইজ ইকুয়াল টু 10 টু দা পাওয়ার -6 ফ্যারাড। 1 মিলিফ্যারাড
ইজ ইকুয়াল টু 10⁻³ ফারাড। এইগুলো আমার কাজে লাগবে। ক্যাপাসিট্যান্সের তাহলে ডাইমেনশন কত হবে বার করে নিতে পারবি, চার্জের ডাইমেনশন বসাবি, পোটেনশিয়ালের ডাইমেনশন বসাবি, এবারে গিয়ে ক্যালকুলেশন করে নিবি, তোর ডাইমেনশনও চলে আসবে। এরপর এইখান থেকে আমাকে পড়তে হবে হচ্ছে স্পেরিক্যাল কন্ডাক্টর মানে স্পেরিক্যাল ক্যাপাসিটার, আর একটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার। এই দুটো। সিলিন্ডারটা তোদের অতটা ইম্পর্টেন্ট নয়, মানে তোদের বোর্ডেই নেই সিলিন্ডারটা, যারা বাইরেকার পরীক্ষা দিবি তারা দেখতে পারিস, আদারওয়াইজ সিলিন্ডার লাগে না, দেয় না। স্পেরিক্যাল আর প্যারালাল প্লেট ক্যাপাসিটার, তার মধ্যে প্যারালাল প্লেট ক্যাপাসিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন শোন স্যার, আপনি তো ক্যাপাসিট্যান্স বললেন রেজিস্ট্যান্সেরই মতো, তাহলে রেজিস্ট্যান্সের কি হতো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হতো না, সিরিজ প্যারালাল তারপরে মিক্সড ছিল না, এইখানেও আসবে। এইখানেও ক্যাপাসিট্যান্সের কি হবে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে হবে, সিরিজ প্যারালাল, আবার তাদেরকে মিক্সড করব। দ্যাট পোর্শন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই স্পেরিক্যাল ক্যাপাসিটার প্রথম বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল। স্পেরিক্যাল ক্যাপাসিটারের কিছু প্রবলেমসের জন্য প্যারালাল প্লেট ক্যাপাসিটার হয়েছিল। তুই যখন একটা জিনিসকে ইনভেন্ট করছিস, তার কিছু প্রবলেম থাকলে তো নতুন কিছু ভাববি, তাই নয়? যেমন কি স্পেরিক্যাল ক্যাপাসিটারের থেকেও আরো অ্যাডভান্টেজাস অ্যাজ ওয়েল অ্যাজ কম্প্যাক্ট, আরো শর্ট জিনিস হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার। তুই দেখলি নি যে কুলম্বের সাহায্যে কুলম্ব সূত্রকে ইউজ করে শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য করতে পারতিস, তার বদলে যদি আমি গাউস ইউজ করি অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আরো ইজি হচ্ছে। মানে জিনিসকে শর্ট বার করা, কোনো জিনিসকে শর্ট করে দেয়া। শর্ট মানে বুঝতে পারছিস কিরকম ভাবে, টেকনিক্স ট্যালেন্টসকে ইউজ করে আরো কম্প্যাক্টনেস আরো শর্টনেস নিয়ে আসার নামটাই হচ্ছে কি ইলেকট্রনিক্স। সমস্ত ফিল্ডের ক্ষেত্রে, সমস্ত যে কোনো ক্ষেত্রে তুই যাবি, কোনো জিনিসকে তুই ভেবেছিস দেখেছিস, দেখে শর্ট করাটাই কি তোর ট্যালেন্ট। এইখানেও তাই, এইখানেও স্পেরিক্যাল ক্যাপাসিটার প্রথমে বার করা হয়েছিল, ইনভেন্ট করা হয়েছিল। প্রবলেমস ছিল, কি প্রবলেমস আমি পরে বলছি। পরে ওইটাকে ওভারকাম করার জন্য প্যারালাল প্লেট ক্যাপাসিটার এসেছিল। আরো কম্প্যাক্ট মানে দেখ গোদা বাংলা কথায়, এই যে অনেকে বলে না শর্ট ট্রিক্স করা যাবে না, শর্ট ট্রিক তুই তখনই করতে পারবি যখন কি তোর সমস্ত কিছু নখ দর্পণে, তোর জেনারেল মেথড সব নখ দর্পণে, তবে তুই শর্ট ট্রিক ইউজ করতে পারবি, মানে ট্যালেন্ট। এখন যারা পারে না তারা এখন বলবে যে শর্ট ট্রিক আবার কি, হ্যাঁ জীবনে কোনো বড় হতে গেলে শর্ট ট্রিক লাগে না। তুই তো জেনারেল শর্ট মানে কি, তুই হচ্ছিস ট্যালেন্টকে তোর ইউজ করেছিস, স্কিলসকে ডেভেলপ করে ফেলে একটা জিনিস বার করেছিস, তার জন্য তোকে আগে মেহনত করতে হয়েছে। হার্ড ওয়ার্ক করলে তবে তো স্মার্ট ওয়ার্ক শিখবি। তার মানে তুই বলতে চাইছিস আমি হার্ড ওয়ার্ক কি করবো, আমি স্মার্ট ওয়ার্ক করবো না, তাহলে কি হবে? মানে তোকে যেতে হবে উলুবেড়িয়া, তুই ট্রেন ধরছিস বাগনানের দিকে, কি করে যাবি? না অনেকে বলে বলে বললো আর কি। সেরকম জিনিস হচ্ছে স্পেরিক্যাল ক্যাপাসিটার, হচ্ছে সেরকম। স্পেরিক্যাল ক্যাপাসিটার কিছু প্রবলেম ছিল কি না, স্পেরিক্যাল ক্যাপাসিটার কি, আয় মনে কর একটা স্ফিয়ার আছে, এরকম একটা স্ফিয়ার আছে, এরকম একটা স্ফিয়ার আছে। স্ফিয়ারের ঠিক মাঝখানে মনে কর স্ফিয়ারের মধ্যে এই স্ফিয়ারটার এটা সেন্টার, এটা সেন্টার। এই স্ফিয়ারটাতে টোটাল কিউ চার্জ রেখেছি আমি, কত কিউ চার্জ দিয়েছি এইটাকে, এই স্ফিয়ারটাতে কত চার্জ দিয়েছি, কিউ চার্জ দিয়েছি। তাহলে এই কিউ চার্জের জন্য ফিল্ড কিরকম হবে, এরকম এরকম, যদিও সেন্টার থেকে হবে না, এইখান থেকে এই 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 এরকমই তো হবে চারিদিকে। রেডিয়ালি স্যার আউটওয়ার্ড কেন করলেন, আমি পজিটিভ চার্জ নিয়েছি, হ্যাঁ আমি পজিটিভ চার্জ নিয়েছি, সেজন্য রেডিয়ালি আউটওয়ার্ড করছি। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। তো স্যার এইখানে
পজিটিভ চার্জ রেখেছি আমি স্পিয়ারটায়, কারণ স্পিয়ারটা হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টরের ভিতরে কি থাকে? চার্জ থাকে? থাকে না। কন্ডাক্টরের ভিতরে কোনো চার্জ থাকে না। সো দিস ইজ কিউ, চার্জ ইজ গিভেন টু দিস স্পিয়ার। এখন এর রেডিয়াসটা ধর, এর রেডিয়াস ধর, এর রেডিয়াস হচ্ছে আর, কত? আর রেডিয়াস, ক্যাপিটাল আর এর হচ্ছে রেডিয়াস, হয়েছে? এখন চার্জ on the sphere is q। তাহলে স্যার এই চার্জের জন্য এর তো একটা পোটেনশিয়াল হবে, আর স্পিয়ারের সারফেসটা কি? ইকুইপোটেনশিয়াল সারফেস, মানে সব জায়গায় কি হবে? পোটেনশিয়াল সেম হবে। আচ্ছা স্যার, পোটেনশিয়াল at the surface of this sphere v is equal to, ফর্মুলা কি ছিল? 1/4 পাই এপসাইলন নট চার্জ বাই ডিস্টেন্স, সব জায়গায় সেম হবে, ইকুইপোটেনশিয়াল সারফেস। আচ্ছা, তাহলে এই স্পিয়ারটার, এই যে স্পেরিক্যাল কন্ডাক্টর আছে, এর ক্যাপাসিট্যান্স কত হবে? সো ক্যাপাসিট্যান্স C is equal to Q by V লিখতে পারবো। তাহলে C is equal to Q by V টার মানটা বসা, 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q by R। তাহলে স্যার কিউ কিউ কেটে যাবে, এই পুরোটা ঘুরে গিয়ে উপরে চলে যাবে। সো এইখান থেকে দেখ, আমি এইখানে লিখছি C is equal to 4 পাই এপসাইলন নট R। আমি বলেছিলাম ক্যাপাসিট্যান্স কিসের উপর নির্ভর করে না? ভোল্টেজের উপরেও ডিপেন্ড করে না, চার্জের উপরেও ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? রেডিয়াস। সো সিন্স ইট ইজ 4 পাই এপসাইলন, এসব কি কনস্ট্যান্ট, সো C is directly proportional to the radius। যার যত রেডিয়াস বেশি তার তত ক্যাপাসিট্যান্স বেশি, হিসেব তো তাই। রেডিয়াস যত বাড়বে তার তত কি হবে? জায়গা বেশি হচ্ছে, তত বেশি বেশি যে চার্জ স্টোর করতে পারবে। দ্বিতীয় আর একটা জিনিসের উপরে লেখা আছে, আমি বলেছিলাম মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর, তাই তো? দেখ, and C is proportional to the epsilon m। এইটা এয়ারে বলে এপসাইলন লিখেছি, অন্য মিডিয়াম হলে কি হবে? সেই মিডিয়ামের ইলেকট্রিক পারমিটিভিটির উপর ডিপেন্ড করবে। যে মিডিয়ামের ইলেকট্রিক পারমিটিভিটি যত বেশি, তার ক্যাপাসিট্যান্সও তত বেশি। এখন এপসাইলন এম সমান কত ছিল? কে টাইমস অফ এপসাইলন নট ছিল না? ছিল নি? কে টাইমস অফ ওয়্যার কে ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, মানে অন্য একটা ডাইইলেকট্রিক প্রবেশ করালে অন্য যদি আমি ডাইইলেকট্রিক প্রবেশ করাই, আমি একটা ডাইইলেকট্রিককে ইনসার্ট করছি, ক্যাপাসিট্যান্স দেখ বেড়ে যাবে। কারণ এপসাইলন এম কি ছিল? এখানে দেখ, এপসাইলন এম ইজ ইকুয়াল টু কে টাইমস অফ এপসাইলন নট, ওয়্যার কে ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তাই নয়? তাহলে ওইখান থেকে দেখ, C is proportional to epsilon m যদি হয়, C is proportional to k times of epsilon naught, তাহলে k গুণ বেড়ে গেল নি? So if we insert a dielectric inside a spherical conductor, capacitance will increase k times, which is technique, k times বেড়ে যাবে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত, তত গুণ ক্যাপাসিট্যান্স বেড়ে যাচ্ছে। তার মানে ডাইইলেকট্রিকের কাজ কি? ক্যাপাসিট্যান্সকে বাড়ানোর জন্য। তার মানে তোর ভিতরে একটা ডাইইলেকট্রিক দিতে হবে, তাহলেই তোর ক্যাপাসিট্যান্স বেড়ে যাবে।
এবার ডাই ইলেকট্রিক তো কিনতে পাওয়া যায় না, চৈতের দোকানে গিয়ে তো বলতে পারবি না যে আমার পড়াশোনার জন্য একটা ডাই ইলেকট্রিক দাও, মাথায় ঢুকিয়ে নিলি, ক্যাপাসিটি বেড়ে গেল, তা তো হবে না। একে বিল্ড করতে হবে, একে বিল্ড করতে হবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? তার মানে স্পেরিকাল ক্যাপাসিটারের জন্য কি দেখলুম, যত রেডিয়াস বেশি হবে তত ক্যাপাসিট্যান্স বেশি হবে। আর একটা ক্যাপাসিট্যান্স কার উপর ডিপেন্ড করে, মিডিয়ামের উপর। যেই মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি তার ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স তত বাড়বে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? তাহলে কি দেখলুম, স্পেরিকাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কি হয়, রেডিয়াস যত তত। একটু ভ্যালু জানি। এখন দেখ এইখানটা আমি মুছে দিচ্ছি, তুই ভাব আর্থের রেডিয়াস কত, 6400 কিলোমিটার, 6400 কিমি। আচ্ছা, তাহলে আর্থের রেডিয়াসের জন্য, আর্থ কন্ডাক্টর, আর্থের রেডিয়াসের সাইজের আমি একটা ক্যাপাসিটর তৈরি করেছি, তার ক্যাপাসিট্যান্স কত হবে, তার ক্যাপাসিট্যান্স হবে 4 পাই এপসাইলন নট ইন্টু রেডিয়াস মানে 4800, এই 6400 কিমি, তাই তো, 6400 কিলোমিটার, তাকে মিটারে নিয়ে যাব, 64 ইন্টু 10 স্কোয়ার আর 10 কিউব, 10 টু দা পাওয়ার 5। তার মানে সি ইজ ইকুয়াল টু, এর মার্কস নাম কত, 9 ইন্টু 10 টু দা পাওয়ার 9 ইন্টু 64 10 টু দা পাওয়ার 5, কত, ফারাড। তাই তো রে, 4 পাই এক্স, ও হো ভ্যালু ভুল লিখেছি। দেখ 1/4 পাই এপসাইলন নট কত, এই কথা নয়, 1/4 পাই এপসাইলন নট কত, 9 ইন্টু 10 টু দা পাওয়ার 9। আরে এইখানটা লেখে নে, হ্যাঁ ওটা উল্টে যাবে তো, 1/4 পাই এপসাইলন নট সমান হচ্ছে 9 ইন্টু 10 টু দা পাওয়ার 9। তাহলে 4 পাই এপসাইলন নট কত হবে, 1/9 ইন্টু 10 টু দা পাওয়ার 9, বসা, 1/9 ইন্টু 10 টু দা পাওয়ার 9। তার মানে সি সমান হচ্ছে তোর 64/9 ইন্টু 10 টু দা পাওয়ার -4 ফারাড, মানে 1 ফারাডও নয়। পৃথিবীর মতন যদি বড় একটা ক্যাপাসিটর নিস, তার চার্জ ক্যাপাসিটি কত, 1 ফ্যারাডও নয়, 1 ফ্যারাডও নয়। যদি 1 ফ্যারাড, মাত্র 1 ফ্যারাড ক্যাপাসিট্যান্স দরকার, তাহলে পৃথিবীর থেকে বড় ক্যাপাসিটর নিতে হবে, সম্ভব? সেই জন্যে তখন বিজ্ঞানীরা ভাবলো যে না, এই স্ফেরিক্যাল ক্যাপাসিটর ইউজের থেকে আমাদের অন্য কিছু বার করতে হবে। তখনই এলো প্যারালাল প্লেট ক্যাপাসিটর। বুঝছিস না বুঝিনিস? তাড়াতাড়ি দেখ, এরপরে পড়বো কয়েকটা ছোট ছোট চার্জড স্ফিয়ার আছে, তারা কি হচ্ছে, ইউনাইটেড হচ্ছে হয়ে একটা বড় চার্জ তৈরি করছে, বড় স্ফিয়ার তৈরি করছে। সেক্ষেত্রে পোটেনশিয়াল ক্যাপাসিট্যান্স কি হবে সেইগুলো আমরা দেখব। মনে কর এইখানে ছোট ছোট এরকম এরকম একই সাইজের এটা বড় হয়ে গেছে না, হ্যাঁ হ্যাঁ, চুপ করে বস, চুপ করে বস। হ্যাঁ ঠিকই বলেছিস, বেকার আমি খাটছি তো, ঠিকই বলেছিস, বেকার আমি খাটছি।
চুপ করে যা। এইখানে আমি এরকম আর রেডিয়াসের এন নাম্বার অফ স্মল ফিয়ার্স আছে। কত? এন নাম্বার অফ স্মল চার্জড spheres having radius r and charge q। কিউ চার্জ প্রত্যেকটাতে সব আইডেন্টিক্যাল, এরা কিন্তু সবাই আইডেন্টিক্যাল। কি আইডেন্টিক্যাল মানে সবাই সমান। আরে পোটেনশিয়াল ইম্পর্টেন্ট পয়েন্ট বলে লিখে রাখ তাহলেই হবে। আচ্ছা, এখন এদের সবার রেডিয়াস কত করে আর আর সবার চার্জ কত করে কিউ। এরা ইউনাইটেড হয়ে এরকম একটা বিগ স্পিয়ার, বিগ চার্জড স্পিয়ার বানিয়েছে। স্পিয়ার হ্যাভিং রেডিয়াস ক্যাপিটাল আর, হ্যাভিং রেডিয়াস ক্যাপিটাল আর। তো এর রেডিয়াস কত? এক মিনিট দাঁড়া, এই রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, রেডিয়াস ক্যাপিটাল আর হয়েছে। এখন এতে চার্জ কত আছে স্যার? এখানে প্রত্যেকটাতে কিউ করে চার্জ থাকলে টোটাল চার্জ কত আছে? এন কিউ। তাহলে এই এন কিউ চার্জই তো এখানে ট্রান্সফার হবে, তাহলে এখানে কত চার্জ থাকবে? এন কিউ। চার্জ তো কনজার্ভড, চার্জ কনজার্ভ। তোরা পড়েছিস আগের চ্যাপ্টারে কোথায় না? সেইখানে পড়েছিলাম সারফেস চার্জ ডেনসিটি দিয়ে করছিলাম, সারফেস চার্জ ডেনসিটির মধ্যে সম্পর্ক দেখছিলাম, এখানে আলাদা। এখানে ভাব এদের প্রত্যেকের পোটেনশিয়াল কত? ভি। এদের প্রত্যেকের পোটেনশিয়াল কত? ভি। পোটেনশিয়াল অফ দ্য স্মল কত? 1/4πε0 ইন্টু কিউ বাই আর, এটাই হওয়ার কথা সবার। তাহলে এর পোটেনশিয়াল কত হওয়ার কথা? ভি অফ দা বিগ, তার কত? 1/4πε0 ইন্টু এন ইন্টু কিউ বাই ক্যাপিটাল আর। লিখতে পারবো না? লিখতে পারবো না। এখন দেখ, আমি যদি ভি বিগ বাই ভি স্মল করি কি পাবো? 1/4πε0 ইন্টু এন কিউ বাই ক্যাপিটাল আর। এইখানে 1/4πε0 ইন্টু কিউ বাই স্মল আর। এটা সোজা ঘর চলে গেল, কিউ কিউ ঘর চলে গেল, তাই তো? তাহলে এইখান থেকে পাচ্ছি আরটা ঘুরে গিয়ে উপরে যাবে, আর বাই ক্যাপিটাল আর। তার মানে এই ক্যাপিটাল আর 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 এর মধ্যে একটা ইকুয়েশন আনতে হবে, সম্পর্ক আনতে হবে। ও একটা উপরে এন আছে, হ্যাঁ এন। আচ্ছা এরকম করে দিই, এরকম করে দিই, সরি। এবার শোন, আমি নেক্সট পেজে করছি। এদের দুজনেরই মানে এদের যে ভলিউম আর এর যা ভলিউম সেম হতে হবে। এরিয়া কম বেশি হতে পারে, এরা যখন যুক্ত হচ্ছে তখন এরিয়া কি হয়ে যায়? কমে যায়। এই যখন ভেঙে এইদিকে আসবে তখন এরিয়া বাড়বে, কিন্তু ভলিউম তো বাড়বে না কমবে না, ভলিউম কি কনস্ট্যান্ট। তার মানে সিন্স দ্য ভলিউম ইজ কনস্ট্যান্ট, সিন্স দ্য ভলিউম ইজ কনস্ট্যান্ট or not changing, so এদের এক একজনের এরিয়া এই ভলিউম কত? 4/3 পাই আর কিউব, কতগুলো আছে? n খানা। এদের কত?
4/3 পাই ক্যাপিটাল আর কিউব, 4/3 পাই 4/3 পাই কেটে যাবে, সো r/r কিউব সমান 1/n, সো r/r ইজ ইকুয়াল টু n টু দা পাওয়ার মাইনাস 1/3, n টু দা পাওয়ার মাইনাস 1/3। এটা পেয়েছি তো, লে বসছে তো এইখানে, তাহলে n টু দা পাওয়ার মাইনাস 1/3 ইন্টু n টু দা পাওয়ার 1, সো n টু দা পাওয়ার 1 মাইনাস 1/3 n টু দা পাওয়ার 2/3, so we get potential of the bigger drop is equal to n to the power 2/3 times of v of small, v পেয়ে গেল। এবার শোন, ক্যাপাসিট্যান্স দেখছি, দেখ এই এদের ছোটগুলোর ক্যাপাসিট্যান্স কত স্যার? প্রপোর্শনাল টু আর, হবে না? হবে না? হবে না? আর বড়টার কত হবে? সি অফ দ্য বিগ দ্যাট ইজ অলসো প্রপোর্শনাল টু ক্যাপিটাল আর। রেডিয়াসের স্ফেরিক্যাল তো, রেডিয়াসের কি হবে? প্রপোর্শনাল। তাহলে আমি এইখান থেকে দেখ, সি অফ বিগ, ক্যাপাসিট্যান্স অফ দ্য বিগ স্পিয়ার, ক্যাপাসিট্যান্স অফ দ্য স্মল স্পিয়ার সমান কত হবে? ক্যাপিটাল আর বাই আর, সো সি বিগ বাই সি স্মল ইজ ইকুয়াল টু আর বাই আর, মানে কি হয়ে যায়? এটা ঘুরে যাবে না, এন টু দা পাওয়ার, এটাকে কি, এটা স্মল আর বাই ক্যাপিটাল আর কত এসেছিল? এন টু দা পাওয়ার মাইনাস 1/3, তাহলে এইটা ঘুরে যাবে, ওখানে আছে ক্যাপিটাল আর বাই স্মল আর, তাহলে মানে কত হয়ে যাবে? এন টু দা পাওয়ার 1/3। আচ্ছা, তার মানে সি বিগ ইজ ইকুয়াল টু n to the power 1/3 into c of small। তাহলে আমরা ক্যাপাসিট্যান্সের রেশিও পেয়ে গেলাম অ্যাজ ওয়েল অ্যাজ পোটেনশিয়ালের রেশিও পেয়ে গেলাম। পোটেনশিয়ালে কি হয়? n to the power 2/3, আর ক্যাপাসিট্যান্সে কি হয়? n to the power 1/3। পুরো ম্যাথ ফিনিশ নিপিস্টিক করে রাখবি, কোশ্চেন দেখলেই উত্তর, এমসিকিউ, তোকে এমসিকিউ দেবে। আর কারোর উপর ডিপেন্ড করছে না, শুধু কি নাম্বার অফ চার্জ স্পিয়ার, কতগুলো নাম্বার আছে। যদি 64 হয় তাহলে কত হবে? এটা 4 টু দা পাওয়ার 2/3 ইন্টু 3, আর 64 মানে কত? 4 এর কিউব, তারপর 4 এর স্কোয়ার 16 হয়ে যাবে। আর ক্যাপাসিটার হলে কত হবে? শুধু 4, n টু দা পাওয়ার 1/3 ছিল। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? তার মানে এইগুলো করে আমরা আগে যেমন সারফেস চার্জ ডেনসিটির ক্ষেত্রে দেখেছি, এখন কি দেখলুম? পোটেনশিয়ালটাও দেখে নিলুম অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপাসিট্যান্সটাও দেখে নিলুম। দুটো ইকুয়েশন মনে রাখতে হবে। এক, পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জড কন্ডাক্টর, মানে কি একটা চার্জ কন্ডাক্টর বা চার্জ স্পিয়ার যা ইচ্ছা হতে পারে, মানে একটা যে কোনো চার্জ কন্ডাক্টর সে তখন ক্যাপাসিট্যান্সের মতন, ক্যাপাসিটারের মতন কাজ করবে। সেই ক্যাপাসিটারে কত পোটেনশিয়াল এনার্জি হয়, কত পোটেনশিয়াল এনার্জি হয় তার ডেরিভেশন। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড, 3 স্টার, 3 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখ পোটেনশিয়াল এনার্জি কি, আমি যেটা ওয়ার্ক ডান করব সেটাই তার ভিতরে পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। আমি যে চার্জটাকে নিয়ে আসছি ইনফিনিটি থেকে, তার জন্য তোমাকে ওয়ার্ক ডান করতে হচ্ছে, সেই ওয়ার্ক ডানটা ওই এতে কি হচ্ছে? ফিল্ডের মধ্যে, ওই কন্ডাক্টরের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হচ্ছে। কোনটা? আমি যে চার্জটাকে নিয়ে আসছি সেই ইলেকট্রিক্যাল চার্জটা ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক্যাল এনার্জি। কে বুঝতে পারিনি? ধর আমি তো ইনফিনিটি থেকে চার্জটা নিয়ে আসতে হবে, তবে তো পোটেনশিয়াল হবে। আমাকে কিছু ওয়ার্ক ডান করতে হবে, যে ওয়ার্ক ডানটা করি সেটাই কি? পোটেনশিয়াল এনার্জি। আমাকে চার্জটা আনতে যেটা ওয়ার্ক ডান করতে হচ্ছে সেটাই পোটেনশিয়াল এনার্জি হিসাবে কি হবে? এখানে স্টোর হবে। The work done that I need to do, that should be stored in the conductor as potential energy in the form of electrical energy। মানে stored এনার্জিটা সবসময় কি হয়? পোটেনশিয়াল এনার্জি। That potential energy will store in the form of electrical energy। কেন ইলেকট্রিক্যাল এনার্জি? ইলেকট্রিক্যাল চার্জকে নিয়ে আসছিস। আরে ক্যাপাসিটি মানে কি? ক্যাপাসিট্যান্স মানে কি? চার্জকে স্টোর করা। সো চার্জ মিন্স কি? ইলেকট্রিক্যাল এনার্জি। আচ্ছা, তো স্যার আমি এখানে কি লিখেছি দেখ, ফার্স্ট লাইন, হোয়েন আ কন্ডাক্টর অফ ক্যাপাসিট্যান্স, আমি একটা কন্ডাক্টর নিয়েছি, তার ক্যাপাসিট্যান্স কত? ধর এটা কন্ডাক্টর, এর ক্যাপাসিট্যান্স ফিক্সড, ফিক্সড
একে একবারে উপর মহল থেকে ফিক্সড করে দেয়। হ্যাঁ, আমি এটা চেঞ্জ করতে পারবো, তাহলে আমাকে মেটেরিয়াল চেঞ্জ করতে হবে, অন্য কিছু চেঞ্জ করে লাভ নেই। বুঝতে পারা গেছে? তো এর ক্যাপাসিট্যান্স সি, এরকম একটা চার্জকে ইজ গিভেন এ চার্জ কিউ, আমি একে কিউ চার্জ দেবো। প্রথমে এতে কোনো চার্জ নেই, কিউ চার্জ দেবো। এই কিউ চার্জ দেওয়ার ফলে কি হবে, সেখানে পোটেনশিয়াল ডেভেলপ হবে। whenever we give the charge to the body, then potential generates, তবেই তো পোটেনশিয়াল ডেভেলপ করবে। সাগ্নিককে পড়ালে তবে তো ওর মধ্যে পোটেনশিয়াল তৈরি হবে যে আমি এই কোশ্চেনগুলো পারবো। কি রে সাগ্নিক, তাই তো? তার মানে আমি কি দিচ্ছি, পড়াটা, তার ফলে তোর মধ্যে কি হচ্ছে, পোটেনশিয়াল জেনারেট হচ্ছে। সো ইফ উই প্রোভাইড দ্য চার্জ টু দ্য সিস্টেম, দেন দ্য পোটেনশিয়াল ডেভেলপ। বুঝছিস না বুঝিস? তো স্যার একটা ক্যাপাসিট্যান্স, আমি একটা কন্ডাক্টর নিয়েছি, তার ক্যাপাসিট্যান্স কত, সি, তাকে আমি কিউ চার্জ দিলে, কিউ যদি চার্জ দিই, সে কত অ্যাকোয়ার্স করে পোটেনশিয়াল, ভি। সে পোটেনশিয়াল অ্যাকোয়ার্স করবে ভি ইজ ইকুয়াল টু, সি সমান কি হয়, কিউ বাই ভি। সি সমান কি হয়, কিউ বাই ভি। তার মানে ভি সমান কত হবে রে, আরে সি সমান কি হয়, কিউ বাই ভি। তাহলে ভি সমান কত হবে, কিউ বাই সি। করে দেখে নে না, মুখস্থ রাখার দরকারই নেই, আমার মুখস্থ থাকে না। এই পোটেনশিয়ালটা জেনারেট হবে যদি আমি কিউ চার্জ দিই। তাহলে ভাব, প্রথমে এই কন্ডাক্টরটা রেখেছি, এই কন্ডাক্টরের ক্যাপাসিট্যান্স কত, সি। প্রথমে এর মধ্যে চার্জ নেই, বল সাগ্নিকের ক্যাপাসিট্যান্স কত হবে, হ্যাঁ, জিরো। পরে আস্তে আস্তে চার্জ দেবো, কি হবে, চার্জ বাড়বে, পোটেনশিয়াল বাড়বে, ক্যাপাসিট্যান্স কত, কমন, কনস্ট্যান্ট। এতে যখন চার্জ ছিল না তখন এর ক্যাপাসিট্যান্স কত ছিল, সি ছিল। তুই 6টা রুটি খেতে পারিস, তোকে একটাও রুটি দিইনি, তো রুটি খাওয়ার ক্ষমতা কমে যাবে? তাহলে এর ক্যাপাসিট্যান্স, একটু ভেবে উত্তর দে না, এর ক্যাপাসিট্যান্স কি কনস্ট্যান্ট? এর ক্যাপাসিট্যান্স যদি সি হয়, এতে চার্জ নেই, তাহলে কি এর ক্যাপাসিট্যান্স কমে যাবে? এর এখন ক্যাপাসিট্যান্স সি আছে, একে 3টে চার্জ দিয়েছি, তোকে 3টে রুটি দিয়েছি, তোর ক্যাপাসিট্যান্স কত, 6, 6টা রুটি খেতে পারিস, তোর এখন ক্যাপাসিট্যান্স কত, 6ই থাকবে। তোকে দিয়েছে 3টে রুটি, তোর ক্যাপাসিট্যান্স 6, আমি তোকে 6টা রুটি দিয়েছি, তখন ক্যাপাসিট্যান্স কত, 6। তুই 6টা রুটি খেতে পারিস, আমি তোকে 12খানা রুটি দিয়েছি, তোর ক্যাপাসিট্যান্স কত? বুঝেছিস না বুঝিনিস? আন্ডারস্টুড? ক্যাপাসিট্যান্স কনস্ট্যান্ট। তার মানে যখন চার্জ ছিল নি তখন তার মধ্যে ক্যাপাসিট্যান্স ছিল। ক্যাপাসিট্যান্স মানে কি, টু এবিলিটি টু হোল্ড দ্য চার্জ, আমি ধরতে পারি, দেয় নে আমাকে, কি করব, আমাকে চার্জ দেয় নে, তাই আমি ধরিনি, কিন্তু আমার ধরার ক্ষমতা কত, সি। বুঝেছিস না বুঝিনিস? আচ্ছা, তারপর কি করছি, the work done in charging the conductor is stored as potential energy in the electrical field in the vicinity of the conductor. কন্ডাক্টরে কি হয়, পোটেনশিয়াল এনার্জিটা কি হয়, আমরা যেটা ওয়ার্ক ডান করি সেটাই কি হয়, স্টোর হয়। বুঝেছিস? তাহলে ভাব, আমি যদি খুব সামান্য আধান, খুব সামান্য চার্জ ডি কিউকে আনছি, কত, ডি কিউকে আমি ইনফাইনাইট থেকে আনছি, ইনফিনিটি থেকে আনছি, তাহলে আমাকে কি করতে হবে, ওয়ার্ক ডান করতে হবে। তাহলে সেই ওয়ার্ক ডান কত হচ্ছে, আচ্ছা এখানে লিখে দে, টু ব্রিং, একবারে রেডি হয়ে গেল লেখাটা, টু ব্রিং আ স্মল, ভেরি স্মল লেখ, ভেরি স্মল, ভেরি স্মল, ভেরি স্মল ডিকিউ অ্যামাউন্ট চার্জ the small work done dw, স্যার অল্প আধানকে নিয়ে আসছি, কার্যও কি, আমাকে ওয়ার্ক ডানও কি করতে হবে, অল্প, তাহলে সেই অল্প ওয়ার্ক ডানটা কত হবে, স্মল ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান সমান কি ছিল, পোটেনশিয়াল সমান কি ছিল, ওয়ার্ক ডান বাই চার্জ, ওয়ার্ক ডান বাই চার্জ, তাহলে ওয়ার্ক ডান সমান কত হবে, চার্জ ইন্টু পোটেনশিয়াল, সো চার্জ ইন্টু পোটেনশিয়াল ভি ইন্টু ডি কিউ। ও ক্যাপিটাল কিউ লিখেছি, এটা ক্যাপিটাল কিউ করে দে তো, ক্যাপিটাল হয়েছে, পোটেনশিয়াল তো কনস্ট্যান্ট, তার মানে তাহলে টোটাল ওয়ার্ক ডান,
total work done to bring 0 to capital Q charge। প্রথমে তো কিছু জানিনি 0, আর শেষে কত নিয়ে আসতে হবে? ক্যাপিটাল কিউ। আমি বলেছিলাম না ক্যাপিটাল কিউ চার্জ দেবো, তার জন্য ওয়ার্ক ডান কত হবে? নেক্সট পেজে লিখছি। হ্যাঁ, তাহলে W ইজ ইকুয়াল টু ভি ইন্টিগ্রেশন ডি কিউ। কোথা থেকে কোথা? 0 থেকে কিউ। তাই তো ছিল? এই দেখ না রে অসভ্যটা, কি ছিল এখানে? DW সমান VW ভি কিউ। তাহলে কি আমি লিখতে পারবো না এখানে যে এটা মুছে দিয়ে দরকার পর এনে W নেট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ DW। লিখতে পারবো? DW করে অ্যাড করবো। দ্যাট ইজ নাথিং বাট ভি ডি কিউ। কোথা থেকে কোথা? কাকে নিয়ে আসছি? স্মল চার্জ। প্রথমে কত ছিল? 0। শেষ পর্যন্ত আস্তে আস্তে ডেভেলপ করতে 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 শেষ পর্যন্ত কত চার্জ আনবি? ক্যাপিটাল কিউ। সো টু দা কিউ। এখন ভি কি? কনস্ট্যান্ট। বাইরে বার করে দাও। প্রতিটি ওকে আগে বাইরে বার করে দিতে হবে, না হলে থাকলেই খাবে। 0 টু কিউ ডি কিউ। এখন ভি সমান কত হয়? কিউ বাই সি। হ্যাঁ, মানে কিউ বাই, এই তো রে, এইখানে দেখ না, ভি সমান কত? কিউ বাই সি। লিখে দিচ্ছি কিউ বাই সি। সরি, এটা একটুখানি ভুলে গেছে। ভি ডি কিউ। ভি তো কনস্ট্যান্ট নয়, কিউ এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে ইন্টিগ্রেশন 0 টু কিউ বাই সি ডি কিউ। কারণ ভি দেখ কিউবের উপর ডিপেন্ডেন্ট তো। তাহলে এইখান থেকে সিটা কনস্ট্যান্ট বাইরে চলে যাবে। সি তো কনস্ট্যান্ট। রুটি খাওয়ার ক্ষমতা, সাগনিককে 2টো দিলেও 6টা খেতে পারে, 6টা দিলেও 6টাই খেতে পারবে, 12টা দিলেও 6টাই খেতে পারবে, আর কিছু না দিলে 6টাই খেতে পারবে। ইন্টিগ্রেশন 0 টু কিউ ডি কিউ। এখানে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে কি হবে? 1 বাই সি কিউ স্কোয়ার বাই 2 0 টু কিউ। তার মানে এখান থেকে পাবো W net is equal to 1 by 2c q square minus 0 square। তার মানে W net is equal to q square by 2c। This is the work done that we need to do. So potential energy U is equal to q square by 2c, q square by 2c, or u is equal to, দেখ আমরা কি জানি, এইখানটা লিখছি q সমান, তুই c সমান কি পেয়েছিস? q বাই v। q বাই v পেয়েছিলাম তো। তাহলে বল c এর জায়গায় যদি আমি লিখতে পারি q বাই v, তার মানে কি লিখতে পারবো? q স্কয়ার 2 ইন্টু কিউ, ভিটা উপরে চলে যাবে, তাই নয়? সি এর জায়গায় আমি লিখতে পারবো না কিউ বাই ভি। সি সমান কি ছিল? কিউ বাই ভি ছিল। সি সমান কিউ বাই ভি বসালে একটা কিউ মূল্য, ইউ সমান হাফ ইন্টু কিউ ভি, এটাও হয়। আবার কিউ আছে, কিউ সমান আমি কি লিখতে পারবো? সি ভি। তার মানে দেখ এইখান থেকে ইউ সমান কিউ স্কোয়ারের জায়গায় লেখ সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c, একটা কেটে গেল, ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। তিনটে ফর্মুলা হয়। যদি সি আর ভি জানিস এটা ইউজ করবি, যদি কিউ ভি জানিস এটা ইউজ করবি, যদি কিউ আর সি জানিস এটা ইউজ করবি। স্যার চেনা লাগছে। কাইনেটিক এনার্জি চেঞ্জ কি হয়? পোটেনশিয়াল এনার্জি হাফ এন ভি স্কোয়ার। সেখানে ভি ছিল ভেলোসিটি, এম ছিল মাস, এখানে কি হাফ সি ভি স্কোয়ার। ক্যাপাসিট্যান্স মাসের মতন কাজ করছে, আর ভেলোসিটিটার মতন কাজ করছে ভোল্টেজ। মানে ভোল্টেজ যদি না, তুই যদি চার্জ প্রোভাইড করিস, ভোল্টেজ জেনারেটই হবে না। আর ভোল্টেজ যদি না জেনারেট হয়, সে ক্যাপাসিটি দেখাতেই পারবে না। সাগনিক 6টা রুটি খেতে পারে, ওকে যদি না রুটি দিস, ও দেখাতে পারবে যে আমি 6টা খাই না খাইনি? তবে তোকে তো চার্জ দিতে হবে, তবে তোর পোটেনশিয়াল তৈরি হবে। বুঝেছিস না বুঝিনিস? এই ছিল পোটেনশিয়াল এনার্জির এটা হচ্ছে। এইখান থেকে আর একটা জিনিস, আমি একটা পেজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে?
আমি যদি গ্রাফ বানাই, দুটো গ্রাফ বানাবো, হ্যাঁ ঠিকঠাক আছে তো রে? আমি এইদিকে নিচ্ছি পোটেনশিয়াল এনার্জি ইউ, কি নিচ্ছি? আর এইদিকে নিচ্ছি চার্জ। একইভাবে এইদিকে নিচ্ছি পোটেনশিয়াল এনার্জি। এই এটা দেখা যাচ্ছে তো, লেখাটা আসছে তো, পোটেনশিয়াল এনার্জি। আর এইদিকে নিচ্ছি আমি পোটেনশিয়াল। বুঝছে গ্রাফ কিরকম হবে? তুই দেখ পোটেনশিয়াল এনার্জি সমান কি পেয়েছিস, এখানে দেখ কিউ এর সঙ্গে রেশিও, দেখ কিউ এর সঙ্গে কিউ স্কোয়ার বাই 2c, কিউ স্কোয়ার বাই 2c, এটা। আর একবার পেয়েছিস ভি এর সঙ্গে, দেখ হাফ সি ভি স্কোয়ার। দু ক্ষেত্রেই দেখ সিটাকে আমি লিখেছি, কেন? সি তো স্যার কনস্ট্যান্ট, তো ওই জন্যে স্যার আপনি ইউ এর সঙ্গে সি এর গ্রাফ করেননি। ইউ এর সঙ্গে তো সি এরও একটা সম্পর্ক ছিল, আমি দেখ গ্রাফ করিনি, কেন? সি তো কনস্ট্যান্ট। আর এদের দুজনকে এমন নিয়ে এসছি, দেখ এর আর এর মধ্যে আনতে হবে, তাহলে কি আমি বলতে পারি ইউ ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার? আরে সি তো কনস্ট্যান্ট, ও জায়গা তেল লেনে, ও তো কনস্ট্যান্ট। সাগ্নিক কটা রুটি খেতে পারে দ্যাট ডাজন্ট ম্যাটার। সাগ্নিক রুটি খেয়ে কি করবে, পড়াশোনা করবে না করবে না সেটা ম্যাটার করে। বুঝি না বুঝিনিস? কার মুখ দেখেছিলিস আজ সকালবেলা? যার মুখ দেখেছিলিস আজ দিনটা খারাপ যাচ্ছে, তাকে এসে থেকে তোকে ধরেছি। হ্যাঁ এক্সাম্পল দিচ্ছি, আমি কি তোকে খারাপ কিছু বলেছি? ভালো কথা বলছি তো, বল। খারাপ বললে তুই কি করবি? কিছু করতে হবে না। দ্যাট ইজ ম্যান, দ্যাট ম্যাটার্স। যাই হোক, সি কনস্ট্যান্ট, হাফ কনস্ট্যান্ট, তো কিউ প্রপোর্শনাল টু, বাবা ভিটা স্যার আপনার মতন খেতে পায়নি, ভি স্কোয়ার। তার মানে স্কোয়ারের গ্রাফ হবে। স্কোয়ার মানে পাওয়ারে কি একের বেশি, কোন দিকে গোদ খাবে? উপর দিকে। একের কম হলে নিচের দিকে। আচ্ছা এটার কালারটা চেঞ্জ করনে একটুখানি, এটা কালারটা চেঞ্জ করনে, কি সুন্দর দেখতে লাগবে দেখ। এই হয়েছে। আবার দেখ এখান থেকে 2c কনস্ট্যান্ট, তার মানে ইউ প্রপোর্শনাল টু কি? কিউ স্কোয়ার। ও এও সেই কি উপর দিকে গোদ খাবে। आया समझ में? आया समझ में? पोटेंशियल एनार्जी কিরকম ভাবে গ্রাফ হয়, বুঝে? পোটেনশিয়াল এনার্জির সঙ্গে চার্জের গ্রাফ দেখালুম, পোটেনশিয়াল এনার্জির সঙ্গে পোটেনশিয়ালের গ্রাফ দেখালুম, ক্যাপাসিট্যান্সের গ্রাফটা দেখানো যাবে না, কনস্ট্যান্ট তো একই থাকবে, বুঝে? এই ছিল হচ্ছে, দেখ শুধু ক্যাপাসিট্যান্স দিয়ে নেই পোটেনশিয়াল এনার্জি হয় না, তো কি করে হবে, তো কনস্ট্যান্ট। এই ছিল হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তবে এই থিওরিটা মানে 3 স্টার, পলক ঝাপাকতেই এক্সাম মে আ যায়, আসবেই। এইখানে পর্যন্ত পড়ে আয়, এর পরের দিন পড়বো আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটার। সেটা বলে দিয়ে আমরা ক্যাপাসিট্যান্সের ইকুইভ্যালেন্টটা শিখে নেবো, তারপরে আবার ডাইইলেকট্রিকে আসবো, ঠিক আছে?